সকল ফেরেশতারা মাটির নিয়ে যায়নি, সকল ফেরেশতারা রেখে গিয়েছে। আজকে তুমি কেন নিয়ে যাও? আজকে ইসরাইল বলে, এ মাটি শুনে নাও, আমার আল্লাহ যেহেতু অর্ডার করেছে, আল্লাহ তোমাকে তৈয়ার করেছে, আল্লাহ আসমান তৈরি করেছে, আমাকে তৈরি করেছে, আল্লাহ যেহেতু অর্ডার করেছে, আজকে তোমার কথা আমি শুনবো না। আজকে আল্লাহ দরবারে মাটি নিয়ে গিয়ে হাজির করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আরে আমার বাবাজি ভাইরা, আমার হযরতে ইসরাইল আলাইহিস সালাম সকলকে সকল মাটি নিয়ে আপনার ঊর্ধ্বগমনে গেল। ঊর্ধ্বগমনে যাওয়ার পরে আল্লাহ তাবারাক তাআলাকে বলে, আল্লাহ গো, আজকে মাটি নিয়ে এসেছি, যেই মাটি ফেরেশতা বরকরা আনতে পারে নাই। আমার আল্লাহ বলে, ইসরাইল, আজকে যেহেতু তুমি মাটি এনে দিয়েছো, এই মাটি দিয়ে আমি মানুষ তৈরি করব। পৃথিবীর মধ্যে যে মানুষেরা চলাফেরা করবে, ওই মানুষের আত্মা তোমাকেই নিয়ে আসতে হবে। এই ইসরাইল, আজকে তোমাকে সে দায়িত্ব কেন দেওয়া হলো? আজকে তোমাকে সে কর্মে যুক্ত করে দেওয়া হলো। ইসরাইল আলাইহিস সালামের সেই দিন থেকে কর্ম হয়েছিল, সেই দিন থেকে কাজ হয়েছিল মানুষের জান কবজ করা। শুধু মানুষেরই নয়, পৃথিবীর মধ্যে যার মধ্যে প্রাণ আছে সকলের জান কবজ করতে হয়। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে যে হযরতে ইসরাইল আলাইহিস সালাম নিজের জান নিজেই কবজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিরাদার, আল্লাহ মওত দিয়েছে প্রত্যেকটা মানুষকে, একটা সময় দিয়েছে প্রত্যেকটা মানুষকে। যখন তার সময় সমাপ্ত হয়ে যাবে, সেই সময় তার মওত ঘটবে। এক সেকেন্ড আগেও যাবে না, পরেও যাবে না। এই মওতকে কেউ ভয় করে না। আমার আল্লাহ তাবারাক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বান্দা বান্দীরা, আমার উম্মত উম্মতিরা যদি প্রতিনিয়ত 70 বার করে মরণকে স্মরণ করে, আমার আল্লাহ তাবারাক তাআলা কাল কিয়ামতের দিনে ওই বান্দা বান্দীকে শহীদের দরওয়াজা দান করবে। এই বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিন শহীদের দরওয়াজা দান করবে। ওরে আমার মা বোনেরা, আজকে ইসলামের জন্য জিহাদে যেতে হয় না, তবে ইসলামের জিহাদের যুদ্ধের ময়দানে গিয়া যতটা নেকি পাওয়া যায়, যতটা সওয়াবের অধিকারী হওয়া যায়, একজন মা সেই যুদ্ধের মতো সওয়াবের অধিকারী হয় শুধুমাত্র স্বামীর সেবা করে খুশি করলে। স্বামী যদি খুশি হইয়া যায় একজন বিবির প্রতি, আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, আমি ওই জগতের নারীকে একটা উহুদ পাহাড়ের সমান একটা যুদ্ধের সমতুল্য নেকি দিয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমার মা বোনেরা, আজকে জগতের মধ্যে স্বামীর সম্মান করলে আপনার সম্মান জগতে বেড়ে যাবে। আজকে স্বামীর প্রতি যদি আপনার প্রতি সম্মান না থাকে, আজকে আপনার সম্মানের হানি হয়ে যাবে। বেরাদার, হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে জান্নাতে রাখা হলো। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে চলাফেরা শুরু করে দিলেন। আমার আল্লাহ বললেন, আদম, আজকে তোমাকে জান্নাতের মধ্যে রেখেছি। জান্নাতের মধ্যে ফল আছে, ফুল আছে, জান্নাতের মধ্যে কতই না খাবার আছে, জান্নাতের মধ্যে মধুর নাহার আছে, জান্নাতের মধ্যে দুধের নাহার আছে। তোমার যেটা খুশি তুমি সেইটা পান করতে পারো, তোমার যেটা খুশি তুমি সেইটা খাইতে পারো। কিন্তু শোনো রে, এই জান্নাতের মধ্যে একটা গন্ধম ফল আছে, ওই ফলটা জীবনে কোনোদিন মুখে দেবে না, ওই ফলটা জীবনে কোনোদিন খাইবে না। এটা এটা আমি আল্লাহ, আমার অর্ডার, আমার আদেশ। হযরত আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি ওই ফল খাওয়া তো দূরের কথা, ওই ফলের গাছের নিচে পর্যন্ত যাব না। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একা একিত্ব হইয়া জান্নাতের মধ্যে একা একা ঘরে। আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন, এই আমার ফেরেশতারা শোনো রে, আজকে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একা একা ঘরে। আজকে তার সঙ্গিনী বানায়া দিলে কেমন হয়, আজকে তার সাথী বানায়া দিলে কেমন হয়। আল্লাহর ফেরেশতারা বললেন, আল্লাহ গো, আজকে ভালো আপনি জানেন, যেটা করবেন সেটাই ভালো হবে।
হবে। আমার আল্লাহ তাবারাক তাআলা আদম আলাইহিস সালামকে চিৎ করে শোয়া দিয়া আদম আলাইহিস সালামের বাম পাজরের বুকের মাটি লইয়া একজন নারী অর্থাৎ হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বাবাজি ভাইরা, আজকে বেরাদার নারীদেরকে বুকের বাম পাজরের মাটি দিয়ে তৈরি করা হইল। এখন আমার অনেক বাবাজিরা আছে, অনেক পুরুষ আছে, নারীদেরকে পায়ের তলে রাখে, নারীদেরকে গোলাম মনে করে, নারীদেরকে চাকরানি মনে করে। আমার আল্লাহ বলেন বান্দারে, আজকে আমি নারীদেরকে যদি পায়ের মাটি দিয়ে তৈরি করতাম, নারীরা পায়ের তলে থাকতো। নারীদের যদি হাতের মাটি দিয়ে তৈরি করতাম, নারীরা হাতের মুষ্ঠে থাকতো। নারীদেরকে যদি মাথার মাটি দিয়ে তৈরি করতাম, নারীরা মাথার উপরে উঠে নাচতো। নারীদেরকে পুরুষের বাম পাজরে মাটি দিয়ে তৈরি করেছি এই জন্য প্রত্যেকটা নারীর, প্রত্যেকটা স্বামীর বুকস্থলে জায়গা হবে, হৃদয়ের মাঝে জায়গা হবে, অন্য কোথাও নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আজকে যেই নারীকে আপনার জন্য নিয়ামত করে তৈরি করলো, যেই নারীকে আজকে আপনার সেবা যত্নের জন্য তৈরি করলো, ওই নারীকে ব্যথা বেদনা দিয়া কাল কিয়ামতের দিনে জান্নাত পাওয়া যাবে না। কারণ নারীর সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালামকে যখন তৈরি করা হলো, হাওয়া আলাইহিস সালাম তৈরি হওয়ার পরে আদম আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে চলে। আদম আলাইহিস সালাম যেটা বলে সেটাই শোনে। আদম আলাইহিস সালামের সঙ্গী হয়ে গেল। যেই সঙ্গী সর্বদা সাথে থাকে, যেই সঙ্গী সঙ্গের কথা শুই না চলে, একজন অপরজনের কথা শোনে, শুধু স্বামীর কথা বিবি শুনবে তা নয়, বিবির কথা স্বামীকে শুনতে হবে। হাওয়া আলাইহিস সালাম আজকে স্বামী আপনার আদম আলাইহিস সালামের কথা মতো চলতে আমার আল্লাহ তাবারাক তাআলা বললে বান্দারে, আমি পৃথিবীর মধ্যে যাহা কিছু যাবতীয় তারপরে থেকে তৈরি করেছি সব কিছুই জোড়া জোড়া। এই জন্য কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, পৃথিবীর মধ্যে আমি যা কিছু তৈরি করেছি জোড়া জোড়া তৈরি করেছি। আসমান তৈরি করেছি তো জমিন তৈরি করেছি, নারী তৈরি করেছি তো পুরুষ তৈরি করেছি, জান্নাত তৈরি করেছি তো জাহান্নাম তৈরি করেছি। এ বেরাদার, তারপরে আমার আল্লাহ যেটা তৈরি করেছে প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া তৈরি করেছে। আমার হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে চলাফেরা করে, কিন্তু গন্ধম ফল খাইলে কি হবে এটা আদম আলাইহিস সালাম জানতেন না, হাওয়া আলাইহিস সালাম জানতেন না। এবার বাবা যে ভাইরা, প্রত্যেকটা সময় ওই হাওয়া যখন গন্ধম ফলের দিকে চলে যায়, আদম আলাইহিস সালাম বলে এ হাওয়া শোনো, ওই গন্ধম ফলের গাছের দিকে যেও না, কারণ ওই ফলটা খাইলে পরে আমাদের আর জান্নাতে থাকা হবে না। ওই ফলটা যদি আমরা ভক্ষণ করি আল্লাহর কথা মানা হবে না, আল্লাহর আদেশকে অমান্য করা হবে। বেরাদার, হাওয়া আলাইহিস সালাম বললেন যদি এটাই হয় তাহলে আমি ওই ফল আর খাবো না। ও বাবাজি ভাইরা, এইভাবে জান্নাতের মধ্যে চলাফেরা শুরু করে দিলা। এইদিকে শয়তান এ কিন্তু চিন্তা করলো এইভাবে যদি দুইজনে একে অপরের কথা শুনে চলে তবে তারা তো ওমর ভর জান্নাতি হয়ে যাবে। আমি একজন জিন থেকে তৈরি হইয়া আমি ওমর ভর জান্নাতের মধ্যে থাকতে পারি না, আমি ফেরেশতাদের লিডার থাকতে পারি না। আজকে মানুষ হইয়া কেমন করে ওমর ভর জান্নাতে থাকতে পারে? এই জন্য হাওয়া আলাইহিস সালামকে আপনার পথভ্রষ্টর দিকে নিয়ে চলে গেলেন। হাওয়া আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিলেন, বললে হাওয়া আজকে জান্নাতের মধ্যে সবকিছু তোমাদের জন্য প্রযোজ্য করেছে, কিন্তু গন্ধম ফলটা তোমাদের জন্য প্রযোজ্য করে না। হাওয়া আলাইহিস সালাম বললেন ঠিক আছে, সেটা তো আল্লাহ মানা করেছে, বারণ করেছে। বলে কেন বারণ করেছে এটা কি জানো? বলে না না জানা নাই। বলল শোনো গো, আজকে তোমরা ওমর ভর সারা জীবন চিরতরে জান্নাতের মধ্যে যদি থাকতে চাও ওই গন্ধম ফলটা খেয়ে নাও। ওই গন্ধম ফলটা যদি না খাও যে কোনো সময় তোমাদের দুনিয়ায় চলে যেতে হতে পারে।
নাহলে জান্নাতের মধ্যে অমর ভোর তোমরা থাকতে পারবে না। হাওয়া একজন মহিলা মানুষ, ও মনে করলো যে তাই তো, এইটা কিসের জন্য খেতে বারণ করেছে সেটা তো জানি না। তো জান্নাত হচ্ছে আরামের জায়গা, তো জান্নাতেই আমরা থাকতে চাই, অন্য কোথাও যাইতে চাই না। তাহলে গন্ধম ফলটা খাইতে হবে। গন্ধম ফলটা যদি আমরা খেয়ে নিই তবে আমরা অমর ফল জান্নাতের মধ্যে থেকে যাব। এবার বেরাদার হাওয়া আলাইহিস সালাম শয়তানের অশ্বাসে পড়ে গিয়ে আর গন্ধম ফল তো খেয়েছে, সাথে আদম আলাইহিস সালামকে লুকায়িত ভাবে খাইয়েছে। এবার যখন খাওয়া হয়েছে তিনাদের বাথরুমের প্রয়োজন হয়েছে। আল্লাহ বলে, হে আদম, জান্নাতটা হলো আমার পবিত্র জায়গা, আজকে তোমাদের গন্ধম ফল খাইতে বারণ করেছিলাম, আজকে তোমরা গন্ধম ফল খেয়েছো, এই জন্য আমি আল্লাহ আমার আদেশকে অমান্য করা হয়েছে। আর জান্নাতের মধ্যে তোমাদের জায়গা না, তোমাদেরকে জগতের মধ্যে পাঠিয়ে দিব। বেরাদার হাওয়া আলাইহিস সালামকে এক জায়গায়, আদম আলাইহিস সালামকে আরেক জায়গায় পৃথিবীর মধ্যে নিক্ষেপ করা হলো। আদম আলাইহিস সালাম বললে, আল্লাহ গো, পৃথিবীর মধ্যে যাব, তবে জান্নাত হইতে আমরা কিছুই পাবো না এটা জানি, তবে গাছের কয়েকটা পাতা আমরা নিতে চাই। এই জন্য যে আমাদের ইজ্জতটা ঢাকার জন্য আদম আলাইহিস সালাম 3টা পাতা নিয়েছিলেন, আর হাওয়া আলাইহিস সালাম 5টা নিয়েছিলেন। এই জন্য জগতের মধ্যে বাবা আপনার পুরুষদের কাফন হয় 3টা, আর মহিলাদের কাফন হয় বাবা 5টা। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে এক জায়গায় ফেলা হয়েছিল, হাওয়া আলাইহিস সালামকে আরেক জায়গায় ফেলা হয়েছিল। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, কয়েক বছর ধরে আল্লাহ দরবারে দোয়া করতেছিল, আল্লাহ গো, আজকে হাওয়া আলাইহিস সালামকে আমার সঙ্গে মিলিত কইরা দাও, দেখা কইরা দাও। আজকে দেখা হয় না, আমার দোয়া তোমার দরবারে কবুল হয় না। আদম আলাইহিস সালাম চিন্তা করে, আল্লাহ গো, আমার দোয়া কেমন করে কবুল হবে? হঠাৎ করে আদম আলাইহিস সালামের মনে পড়ল, আল্লাহ আপনার নামের পরে একটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামখানা লেখা ছিল। আল্লাহ গো, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার দোয়াটা তুমি কবুল করো। যেমন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাবারক তাআলা আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছে। আমার আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, এত দোয়া করিলাম তোমার দরবারে কবুল হয় না, আজকে মুহাম্মাদের নাম নিয়া যখন আমি দোয়া চেয়েছি দোয়াটা কারেন্টের মতো কবুল হয়েছে। আল্লাহ আমি জানি না এই মুহাম্মাদটা কার নাম। আমার আল্লাহ তাবারক তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলে, আদম আলাইহিস সালাম, তুমি যে মুহাম্মদটাকে তুমি জানো না, তবে মুহাম্মাদের নামের ওসিলায় তুমি দোয়া চাইলা কেমন করে? আমার আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, আমি এতদিন দোয়া করেছি, আমার দোয়া তোমার দরবারে কবুল হয় না। আমি যখন জান্নাতে ঘুরতাম, জায়গায় জায়গায় লেখা দেখতাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জায়গায় জায়গায় দেখতে পেতাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই চিন্তা ভাবনা করে মুহাম্মদটাকে তিনার ওসিলায় একবার দোয়া চেয়ে দেখি, মুহাম্মদের নামের ওসিলায় দোয়াটা চাইলাম, আল্লাহ গো, তুমি কারেন্টের মতো কবুল করে নিয়েছ। আল্লাহ, আসলে মুহাম্মদটা কার নাম? আমার আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলে, আদম, তুমি শুনে না, ওই মুহাম্মদ হলো আমার হাবিব, মুহাম্মদ হলো আমার দোস্ত। আজকে মুহাম্মদকে তৈরি না করলে, আজকে আমার হাবিবকে তৈরি না করলে, আসমান জমিন কীট পতঙ্গ নদী নালা কিছুই আমি তৈরি করতাম না, ফারিস্তা জিন তৈরি করতাম না, এমনকি আদম তোমাকেও তৈরি করতাম না। আজকে হাবিবের ওসিলায় সারা জাহান তৈরি করেছি, আর আজকে হাবিবের ওসিলায় যদি কেউ দোয়া চায়, আমি আল্লাহ ফিরাইয়া দিই না। আমি আল্লাহ, আমি
নবীর ওসিলায় কেউ দোয়া চাইলে আমি ফিরাইয়া দিই না। ও বাবাজি ভাইরা, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ দেখবেন 4 রাকাত 2 রাকাত নামাজ আদায় করার পরে দেখবেন দোয়া কমপ্লিট করার সময় মুহাম্মাদু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আপনার মুখে চুম্বন দেয়। এই জন্য বাবা নামাজ কমপ্লিট পরে কাবা থেকে আমার নবীর রওজার দিকে একটু কট ঘুরায়া যেন সালাতু সালাম পড়ে। আমার আল্লাহ বলে আমার হাবিব যদি খুশি হয়ে যায় আমি আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বান্দারা, আমি আল্লাহ আমাকে যদি পাইতে চাও আমার নবীকে খুশি করো। আমার নবী যদি খুশি হইয়া যায় আমি আল্লাহ খুশি হইয়া যাব। আমি আল্লাহ নবীর খুশিতে খুশি হইব। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতেছিলেন কাফেরেরা আঘাত করেছিল পাথরে, আমার নবীর গাটা যেন রক্তাক্ত হয়ে গিয়েছিল। আমার আল্লাহ বলেছিল হাবিব গো আমার দুনিয়ার দরকার নাই, আমার জগতের দরকার না, কেউ উপাসনা করুক আর না করুক আমার তাতে কিছু যায় আসে না। তবে হাবিব শোনো, আজকে কাফেরেরা তোমার প্রতি জুলুম করেছে, পাথরের আঘাত করেছে, তোমার শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। হাবিব তোমার যন্ত্রণা আমি আল্লাহ সহ্য করতে পারি না। হাবিব গো একবার বলে দাও আমি জগৎ আর আগে বাড়াবো না, এখান থেকে কিয়ামত এনে দিব। নবী বলেছিলেন আল্লাহ গো আজকে আমাকে যারা পাথরে আঘাত করেছে, আজকে আমার শরীরটা যারা রক্তাক্ত করেছে তারা আমাকে চিনতে পারে না। যদি তারা চিনতে পারতো আমাকে পাথরে আঘাত করতো না। ওগো আল্লাহ আমি জগতের মধ্যে সত্যের বাণী ছড়ানোর জন্য এসেছি। সত্যের বাণীটা যেই দিন ছড়ানো হয়ে যাবে, আজকে যারা পাথরের আঘাত করলো কালকে তারাই আমার কদম মুশি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা আমার আল্লাহ নবীকে রাজি চেয়েছে, আমার নবী যদি রাজি হইয়া যায় আমার আল্লাহ রাজি হইয়া যাবে। আদম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ কবুল করতেছিল না, ওই দোয়া নবীর ওসিলায় কবুল হয়ে গেল। বেরাদার এইভাবে পরম্পরা কত না পয়গম্বর জগতের মধ্যে আসলো, কত না পয়গম্বর আপনার মুসলমান বানাইলো। এক একজন পয়গম্বরের এক একটা কলেমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এইভাবে আপনার এক একটা পয়গম্বরের এক একটা কলেমা ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা ছিল। এ বেরাদার আমার প্রত্যেকটা পয়গম্বরের শেষে ছিল আলাইহিস সালাতু সালাম। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, মুসা আলাইহিস সালাতু সালাম, ঈসা আলাইহিস সালাতু সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু সালাম, প্রত্যেকটা পয়গম্বরের শেষে আলাইহিস সালাতু সালাম। আমার নবীজি প্রত্যেকটা পয়গম্বরের চাইতে আলাদা, এই জন্য আমার নবীর টাইটেলও আলাদা। সবাই হলো আলাইহিস সালাতু সালাম আর আমার নবী হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বেরাদার আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা অন্য কোন বংশে আপনার নবী হয়ে জগতে আসে না, আমার নবীজি নবীদের বংশে নবী হইয়া এসেছিল। যেই বংশটাকে বলা হয় বানি হাশিম গোত্রের আমার নবীজি এসেছিলেন বানি হাশিম গোত্রে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশে, ইসমাঈল আলাইহিস সালামের বংশে। তবে বাবাজি ভাইরা যত পয়গম্বর ইসলাম প্রচার করে গিয়েছিল সবাই কিন্তু আবার পুনরায় মূর্তি পূজা করতে আরম্ভ করেছিল। এমন একটা সময় এসেছিল যেই সময়ে মানুষকে মানুষ মনে করতো না, আল্লাহ আছে এটা তারা জানতো না। তারা মূর্তি পূজা করত, সূর্য পূজা করত, গাছ পূজা করত, চন্দ্র পূজা করত, তারা পূজা করত। এইভাবে তারা দিনগুলোকে অতিবাহিত করত। নিজ স্বাধীন তারা সবকিছু প্রযোজ্য মনে করত, সুদ প্রযোজ্য করত, জেনা প্রযোজ্য মনে করত, খুন করা প্রযোজ্য মনে করত। পাপ কি জিনিস তারা বুঝতো না, নেকি কি জিনিস বুঝতো না। একজন প্রভু
একজন আল্লাহ আমাদের আছে, এটা তারা জানতো না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার পরে মানুষের কাছে যখন সত্যের ধর্মের প্রকাশ করলো, মানুষ আস্তে আস্তে জানতে পারলো যে আমাদের একটা শেষ সময় আছে। ও বেরাদার আমার, কালকে বলতেছিলাম আমার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই নূর খানের মা আমি হতে চাই। যদি এই নূর খানার মা আমাকে বানাতে চাও তবে আমি নূর খানা তোমাকে দিতে পারি। যদি এই নূরের মা যদি আমি না হতে পারি, এই নূর খানা আমি দিব না। আল্লাহর জান্নাত হইতে খাতা কলম নিয়ে এসে সই স্বাক্ষর করে দেওয়া হলো। সই স্বাক্ষর করে দেওয়ার পরে হযরতে জিবরিল আলাইহিস সালাম ঊর্ধ্বগমনে আসমানের দিকে গেল। এই দিকে বাবাজি ভাইরা আবে জমজমের পানি উদ্ধার করিল। একটা নয়, দুইটা নয়, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 11টা সন্তান ছিল। এবার আবে জমজমের পানি যখন উদ্ধার হচ্ছিল না, আব্দুল মুত্তালিব বলল, আল্লাহ আমি যদি আবে জমজমের পানি উদ্ধার করতে পারি, আমার বেটা আব্দুল্লাহকে কুরবানি করে দিব। আবে জমজমের পানি উদ্ধার হয়ে গেল। একদিন, দুই দিন, 4 দিন, 5 দিন অতিবাহিত হইল। আল্লাহ বলে, আব্দুল মুত্তালিব তুমি যে ওয়াদা করেছিলে, তুমি যে আমাকে কথা দিয়েছিলে, সেটা এখনো পর্যন্ত পূর্ণ হয় না। সকাল বেলা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপনার জঙ্গলের দিকে যায় কুরবানি করবে বলে হাকিমের সঙ্গে দেখা হয়ে গেল। হাকিম বলল, শোনো রে, আজকে আজকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল থেকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতে আসবে। অতএব আব্দুল্লাহকে যদি কুরবানি করে দাও, আমার নবী কি করে জগতে আসবে? অতএব এক কাজ করো, একদিকে আব্দুল্লাহর নাম, অপরদিকে উটের নাম দিয়া তুমি একটা লটারি করো। উটের নাম যদি ভেসে ওঠে, উট কুরবানি আল্লাহ কবুল করবে, আব্দুল্লাহ বেঁচে যাবে। আব্দুল মুত্তালিব তাই করলেন। শেষমেশ আপনার উট কুরবানি হয়ে গেল, আল্লাহ কবুল করে নিলেন। আজ থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার বেঁচে গেল। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আসলেন। বাড়িতে আসার পরে আব্দুল মুত্তালিব চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমার সন্তান আব্দুল্লাহর বিবাহ দিতে হবে। বন্ধু বান্ধবকে দিয়ে যখন খবরটা পাঠাইলো, আব্দুল্লাহ বলল, শোনো রে, আমার বিবাহ হয়ে গেছে। বলে, কোথায় বিবাহ হয়েছে? কবে হইল? বলে, আমার জান্নাতে বিবাহ হয়ে গেছে। বন্ধুরা বলল, শোনো রে, আজকে যদি তোমার বিবাহ হয়ে যায়, আমরা নাহি তোমার বন্ধু জানতে পারলাম না, তবে তোমার আব্বা কেন জানে না? আব্দুল্লাহ বলে, শোনো রে, বিবাহ হয়েছে একমাত্র আমি জানি, জগতের আর কেউ জানে না। এই কথা যখন আব্দুল মুত্তালিবকে শোনানো হলো, আব্দুল মুত্তালিব বলে, আমার বেটা আব্দুল্লাহকে ডাকো। আব্দুল্লাহকে ডাকা হলো। আব্দুল্লাহকে বলে, এ আব্দুল্লাহ, তোমার নাকি বিবাহ হয়ে গেছে? বলে, হ্যাঁ। কোথায় বিবাহ হয়েছে? নাম কি বলো? বলে, আমার বিবাহ হয়েছে সোনার মদিনায়, আর আমার বিবির নাম হলো আমিনা, আর আমার বিবির আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। এ বাবা, কালকে হয়তো এই ঘটনাটা আপনাদেরকে বলেছি, একটু আগিয়ে নিয়ে যায়। এবার আমার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বিবাহে বরযাত্রী আল্লাহর ফেরেশতারা পর্যন্ত গিয়েছিল। এবার বাবাজি ভাইরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাড়িতে নিয়ে আসলে, আল্লাহর ফেরেশতারা নিয়ে এসেছিল। ফেরেশতারা নিয়ে আসার পরে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন আপনার অতিবাহিত হয়ে গেল। কোন কোন রাবী বর্ণনা করেছে বিবাহ করে নিয়ে আসার পরে 2 দিন আপনার বাড়িতে থেকেছে। কোন কোন রাবী বর্ণনা করেছে 7 দিন পর্যন্ত বাড়িতে ছিল। এবার 7 দিন বাড়িতে থাকার পরে এবার আব্দুল্লাহ নিজের আব্বা জানের কাছে গেল। যাওয়ার পরে বলে, আব্বা গো,
আজকে আমি বিবাহ করেছি, আমারও সংসার হয়েছে। ও আব্বা, আমার আরো 10 ভাই যেমন বাণিজ্য করতে বিদেশে যায়, আমিও বিদেশে বাণিজ্য করার জন্য যেতে চাই। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহ, আজকে ছোট থেকে তুমি বড় হয়েছ, জীবনে কোনোদিন তোমাকে বাণিজ্যে পাঠাই নাই, জীবনে কোনোদিন ব্যবসায় যাও না, জীবনে কোনোদিন বিদেশে তুমি যাও না, আজকে তুমি যাইবা, আমি আব্দুল মুত্তালিব কেমন করে সহ্য করব? আব্দুল্লাহ বলে, আব্বা গো, আজকে ভাইরা ব্যবসা করে আসবে, বাণিজ্য করে আসবে, তারা টাকা পয়সা উপার্জন করবে, তাদের সন্তানাদি বিবি বাল বাচ্চা নিয়ে খাবে। আজকে আমিও রোজগার করে আনতে চাই, আমিও ব্যবসা করতে চাই। আব্বা গো, তুমি একবার অর্ডার দিয়ে দাও। আরে বাবা, সন্তানদের যখন বিবাহ হয়ে যায় একটা অন্যরকম খরচা বেড়ে যায়, অতএব কর্ম না করিলে, কাজ না করিলে কেমন করে সংসারটা চালানো যায়? এই জন্য আব্দুল মুত্তালিব বলল, শোনো, আজকে তুমি যখন বাণিজ্যে যেতে চাইছো, তুমি যাও যাও, তোমাকে বারণ করব না, তবে বাবা একটু দেখে শুনে থাকবে, একটু সতর্ক ভাবে থাকবে। এই জন্য সতর্ক ভাবে থাকবে যে তুমি জীবনে কোনোদিন বাইরে যাও না, রাস্তাঘাট চেনো না, পথ তুমি চেনো না, এই জন্য আমি তোমাকে আমি সতর্ক করতে আছি। আরো 10 ভাইকে ডাকার পরে বললেন, আমার বেটারা, আজকে আব্দুল্লাহ জীবনে কোনোদিন বাণিজ্যে যায় না, জীবনে কোনোদিন ব্যবসায় যায় না, আজকে আব্দুল্লাহ যখন ব্যবসা বাণিজ্য করতে যেতে চাইছে, তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। ভাইকে সব সময় খেয়াল রাখবে যাতে কোনো রকমের অসুবিধা না হয়। আরো ভাইরা সবাই বলল, আব্বা গো, আজকে আমরা ছোট ভাইকে সবাই ভালোবাসি, আজকে তার ব্যবসা যদি না হয়, বাণিজ্য যদি না হয়, আমরা দায়িত্ব নিয়ে তার ব্যবসা বাণিজ্য করে দিব। তবে আব্বা, আব্দুল্লাহকে যে জায়গায় নিয়ে গেছি ওই জায়গায় লাভ হয়েছে, ওই জায়গায় উন্নতি হয়েছে, ওই জায়গায় ভালো হয়েছে, ওই জায়গায় কোনো দিন ক্ষতি হয় না। আব্দুল মুত্তালিব বলল, ঠিক আছে, যাও, অসুবিধা নাই। বাবাজি ভাইরা, সকালবেলা সব ভাই যেন বাড়িয়ে গেছে বাণিজ্য করার জন্য, উটের পৃষ্ঠে যেন চেপে গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও যেন বাবা আপনার বের হয়ে গেছে, উনিও যেন আপনার উটের পৃষ্ঠে চেপে গেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার সম্মুখে যেন দাঁড়ায় আছে, আর স্বামীর দিকে যেন তাকায় তাকায় দেখে, স্বামীও যেন আপনার বিবির দিকে যেন তাকিয়ে তাকিয়ে দেখে। আরে বাবা, বিবিরা কোনোদিন স্বামীদেরকে বিদেশে যেতে আপনারা সহজে যেতে দেয় না, স্বামীরা সহজে সন্তানাদি ছেড়ে বিদেশে যেতে চায় না। কিন্তু বাবাজি ভাইরা, জগতের কর্ম এমনই, কর্ম না করিলে বাড়িতে থেকে সংসার চলে না, এই জন্য বিদেশে যেতে হয়। বাবাজি ভাইরা, এক এক জায়গায় এক একটা প্রথা। আজকে আমাদের ভারতবর্ষ হয়তো বিদেশ থেকে টাকা রোজগার করে আনতে হয়, এটাই হয়তো আমাদের সিস্টেম। আজকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার মা আমিনার দিকে তাকাইতে তাকাইতে আড়াল হয়ে গেল। কে জানতো যে এটা আমিনার সঙ্গে আব্দুল্লাহর শেষ দেখা ছিল? আমিনা কি জানতো যেটা আব্দুল্লাহর সঙ্গে আমার শেষ দেখা ছিল? বাবারে, বিবাহ করার পরে 7 দিন সংসার করে বাবাজি বাণিজ্যের দিকে রওনা হলো। বাণিজ্যে গেল সিরিয়ার বুকে। সিরিয়ার বুকে যাওয়ার পরে যেখানে 2 মাস 3 মাস সময় লাগতো, 1 মাসের ব্যবধানে আপনার সমস্ত জিনিসপত্র সেল করে দিল। এবার সকল ভাই বলল, আব্দুল্লাহ, তোমার ভাগ্য এত ভালো, তোমার ভাগ্য এত ভালো যে আমরা ব্যবসা করতে আসলে আমাদের 6 মাস 7 মাস 8 মাস 1 বছর লেগে যায়, আজকে 1 বছরেও সমস্ত জিনিসপত্র সেল করতে পারি না। আজকে আব্দুল্লাহ তুমি এসেছো বলে আজকে 1 মাসের মধ্যে
করতে সব জিনিসপত্র সেল হয়ে গেছে। আব্দুল্লাহ, আমরা জানতাম তুমি যদি বাণিজ্যে আসো আমাদের মুনাফা বেশি হবে, আমাদের লাভ বেশি হবে। ও আব্দুল্লাহ, আজকে যখন তুমি এসেছ, শোনো রে, আগামীতে আমরা বেশি বেশি করে জিনিসপত্র নিয়ে আসবো। চলো চলো আমরা বাড়ির দিকে যাই। এবার বাবাজি ভাইরা, 3 মাসের মাথা আমার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আরো 10টা ভাই যেন রওনা হয়ে গেলেন। বাবাজি ভাইরা, এখানেও কিন্তু মতভেদ আছে। কোন রাবি বলেছিলেন 2 মাসের থেকে কিছুদিন বেশি ব্যবসা করেছিলেন, কোন রাবি বলেছেন না 3 মাস ব্যবসা করেছিলেন। ব্যবসা করার পরে যখন আপনার রাস্তা দিয়ে চলে যায়, মাকামে আব্বা বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে যেন আরাম করে, সবাই যেন আরাম করতেছে। হঠাৎ করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যেন বাবা জ্বর চলে আসলো। আর ওই জ্বর চলে আসার পরে শরীরটা যেন ব্যথায় ব্যথিত হয়ে গেল। আব্দুল্লাহ বলে, আরে ভাই, আজকে হঠাৎ করে কোথা থেকে জ্বর চলে আসলো? ওগো ভাই, আজকে আমার শরীরটা যে চলে না, শরীরটা আজকে ব্যথায় ব্যথিত হয়ে আছে। ও ভাই, আজকে আমি হয়তো বাড়ি যেতে পারবো না, বাড়ির কাছাকাছি চলে এসেছি। তবে ভাই শোনো গো, রাত্রি যখন হয়েছে তোমরা বাড়ির দিকে চলে যাও, আমি আগামী কালকে আরাম করে চলে আসবো। এত ব্যথা যন্ত্রণা, এত অসুস্থতা, আমি উটের পৃষ্ঠ চাপতে পারি না, উটের পৃষ্ঠে চেপে বসতেও পারবো না। অতএব এই জায়গায় আমি একটু আরাম করে নিলে আমার শরীরটা সুস্থ হয়ে যাবে। যেহেতু অনেকটা পথ আমরা এসেছি, ওগো ভাই, আজকে আমার কাছে সময় ব্যয় না করিয়া বাড়ির দিকে চলে যাও। কারণ বাড়িতে সন্তানাদি তোমাদের দিকে হয়তো তাকায় আছে, তোমাদের বিবি তোমাদের দিকে হয়তো তাকায় আছে। আগামী কালকে আমি একাই বাড়ি চলে আসব। বড় ভাই হারিস বলল, ভাই রে, আমি কেমন করে তোমাকে ছেড়ে যাই? আজকে তোমাকে ছেড়ে যখন বাড়িতে প্রবেশ করব, আমার আব্বা সর্বপ্রথম আমাকে জিজ্ঞাসা করবে, যেহেতু আমি বাড়ির বড়, অতএব আমি জবাব দিতে পারবো না। আব্দুল্লাহ বলল, ভাই গো, আজকে আমার কথা আমার আব্বাকে বলবে। আমার আব্বা আমাকে বড় ভালোবাসে, আমার কথা বললে তোমাকে কিছুই বলবে না। কেউ কিন্তু জানতো না যে আব্দুল্লাহ আর জগতের মধ্যে থাকবে না। যদি জানতো রে বাবা, 10 জন ভাই কি আমার আব্দুল্লাহকে রেখে যাইতো? কেউ রেখে যাইতো না। আব্দুল্লাহ কি বাণিজ্যে পাঠাইতো? বাণিজ্যে পাঠাতো না। মা আমিনা জানতো না। এবার সকল ভাই যেন বাড়ির দিকে চলে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওই মাকামে আব্বা একটা গাছের ছায়ায় যেন শুয়ে পড়লেন। সবাই যেন বাড়িতে যায়। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও মনে করেন আমার স্বামী আসছে, দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে। সবাই যেন নিজের নিজের বাড়িতে গেল। এইদিকে আমার মা আমিনা লক্ষ্য করে দেখলো সবাই বাড়িতে ঢুকলো, কিন্তু আমার স্বামী তো বাড়িতে আসলো না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটতে ছুটতে আব্দুল মুত্তালিবের কাছে গেল। আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলল, আব্বা গো, আপনার সকল সন্তান বাড়িতে আসিল, কিন্তু এখনো পর্যন্ত আপনার ছোট সন্তান আসে না। আব্দুল মুত্তালিব সকল সন্তানকে ডাকলো, ডাকার পরে বলল, এই আমার সন্তানেরা, বলো বলো, আজকে আমার আব্দুল্লাহ কোথায় আছে? আব্দুল্লাহকে কোথায় রেখে এসেছো? আব্দুল্লাহ কেন তোমাদের সঙ্গে আসে না? হারিস বলল, আব্বা গো, আমাদের সঙ্গে আমার ভাই আসতেছিল, মাকামে আব্বাই অসুস্থ হয়েছিল, আজকে তাকে ওই জায়গায় রেখে এসেছি, আগামী কালকে গিয়ে নিয়ে আসবো। আব্দুল মুত্তালিব বলল, ও হারিস শোনো রে, আজকে কেমন করে তোমার ভাইকে রেখে আসতে পারলে? আজকে
কেমন করে তোমার ভাইকে ছেড়ে আসতে পারলে? আজকে তোমার ভাই একাই থেকে গেল। আজকে হারিস বলল, আব্বা গো আজকে আমরা আসতে চাইছিলাম না, কিন্তু আমার ভাই আমাদেরকে জোর করে বাড়িতে পাঠাইলো। আব্দুল মুত্তালিব বলল, শোনো রে, আজকে হয়তো এখন আর তোমাদেরকে পাঠাইতেছি না, কারণ পাঠাইলে পরে হয়তো তোমাদের কারো ক্ষতি হয়ে যেতে পারে, বাঘ ভাল্লুক হাতিকে হয়তো তোমাদের আক্রমণ করতে পারে। অতএব এখন রাত্রি বেলায় আর যাওয়া লাগবে না, আগামীকালকে সকাল বেলায় তোমরা গিয়ে আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে আসিও। সকল ভাই নিজ নিজ বাড়িতে নিজ নিজ বাসভবনে যেন আপনার রাত্রিটা অতিবাহিত করলো। সকালবেলা 10টা ভাই যেন ওট নিয়ে আপনার বার হয়ে গেল, গুটি গুটি পায়ে মাকামে আব্বায় পৌঁছালো। মাকামে আব্বায় পৌঁছানোর পরে যে জায়গায় আব্দুল্লাহকে রেখে এসেছিল ওই জায়গায় আব্দুল্লাহকে দেখা যায় না, ওই জায়গায় ওট দেখা যায় না, ওই জায়গায় সামানপত্র দেখা যায় না। মাকামে আব্বার মানুষদেরকে ডাক দিয়ে বলে, মাকামে আব্বার মানুষরা, আজকে এই জায়গায় নুরানিময় চেহারা একজন যুবককে রেখে গিয়েছিলাম, আজকে অসুস্থ অবস্থায় ছিল, সকাল বেলায় আসিয়া তাকে দেখতে পাই না, কারণটা কি? আজকে মাকামে আব্বার মানুষরা বলল, শোনো রে ও মক্কাবাসীরা, আজকে যে আব্দুল্লাহ নামক একজনকে তোমরা এখানে রেখে গিয়েছিলে, আজকে ওই যুবক জগতের মধ্যে আর বেঁচে নাই, রাত্রি বেলা ইন্তেকাল করেছে। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল হয়ে গেল, খোঁজ খবর যখন পাইলাম না, আজকে আমরা কাফন দাফনের ব্যবস্থা করে ওই মাকামে আব্বায় রেখে দিয়েছি। বাবাজি ভাইরা, আজকে মরণ কার কোথায় আছে কেউ বলতে পারে না, কখন কার মওত হবে কেউ বলতে পারবে না, কারণ যে জায়গায় মানুষের মওত থাকবে আল্লাহ যেমন করে হোক সেই জায়গায় তাকে পৌঁছায় দিবে। আজকে আপনার যদি কুয়েতে মরণ থাকে, যেমন করে হোক কুয়েত পৌঁছে যাবে। আজকে যদি আমার অন্য জায়গায় মওত থাকে, যেমন করে হোক সেই জায়গায় পৌঁছায় দিবে, তাতে টাকা থাকুক আর না থাকুক, কারণ যে জায়গায় যার মওত হবে সেই জায়গাতে তার যেই জায়গায় যার মওত লেখা আছে সেই জায়গায় তার মওত হবে, একটু এদিকেও যাবে না ওই দিকেও যাবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়তো মাকামে আব্বা ইহ জগৎ ছেড়ে পরে জগৎ যাওয়ার আপনার জায়গা ছিল, এই জন্য মাকামে আব্বা তিনি এই জগৎ ছেড়ে পরে জগৎ গমন করেছিলেন। কোন জায়গা নির্ধারিত নাই রে বাবা, আজকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা জায়গা কবর খনন করে রাখলেন, কিন্তু দেখা গেল ওই জায়গা আপনার মত হইল না। এই জন্য বলছে, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মন যাতে খোদা রহম পাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদা রহম পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের
মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। যখন মাকামে আব্বার মানুষেরা বলল, শোনো গো, আজকে যে যুবককে রাত্রিবেলা এই জায়গায় রেখে গিয়েছ, ওই যুবক আর জগতের মধ্যে হায়াতে না, এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। যেমন এই কথা 10 ভাই শুনেছে, দুই চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায়। একজন ভাই অপরজনকে বলে, ভাই রে, আজকে আমার আব্বাজান আব্দুল মুত্তালিবকে কি জবাব দিব? আজকে আমার আব্বাজান আব্দুল মুত্তালিবকে কি কথা বলে সান্ত্বনা দিব? এ ভাই শোনো, আজকে আমার আব্বাজান, আজকে আব্বাজানকে যখন এই কথা বলবো, আমাদেরকে হয়তো দোষারোপ করবে। তবে যাই হোক, কিছু আর করার না। সকল ভাই যেন বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যাইয়া আব্দুল মুত্তালিবের সম্মুখে সবাই দাঁড়ায় আছে, সবার চোখে পানি, কিন্তু আব্দুল্লাহকে দেখা যায় না। আমিনা যেন ঘরের দরওয়াজার সম্মুখে যেন দাঁড়িয়ে আছে। এইদিকে আব্দুল মুত্তালিব বলে, রে বেটা হারিস, আজকে তোমরা চোখে অশ্রু নিয়ে দাঁড়িয়ে আছো, চোখে পানি নিয়ে দাঁড়িয়ে আছো, বলো বলো কারণটা কি? আজকে তোমাদের চোখে কেন পানি? সকল ভাই বলে, আব্বা গো, আজকে আমাদের ছোট ভাই আব্দুল্লাহ আর জগতের মধ্যে বেঁচে নাই। আজকে ছোট ভাই আব্দুল্লাহ ওই মাকামে আব্বা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। যেমন এই কথা বলা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ দিয়ে পানি ঝরে যায়। আব্দুল মুত্তালিব বলে, শোনো রে, আজকে আমার সম্মুখে যখন তোমরা দাঁড়িয়েছ, যখন আব্দুল্লাহকে দেখতে পাইলাম না, আমি তখনই বুঝে গিয়েছিলাম যে আমার আব্দুল্লাহ আর কোনদিন আসবে না। সবাই চোখে পানি নিয়া যেন নিজের নিজের বাড়িতে গেল। এইদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন বলতেছে, আল্লাহ, এখনো পর্যন্ত আমার স্বামী তো বাড়ি আসলো না। ছুটতে ছুটতে আব্দুল মুত্তালিবের কাছে আসলো। আসার পরে বলে, আব্বা গো, আমার স্বামীকে কেন দেখা যায় না? আমার স্বামী কেন আসলো না? আমার স্বামীকে কেন নিয়ে আসলো না? আব্দুল মুত্তালিব মাথাটা নিচু করে মা আমিনাকে বলতেছে, আমিনা রে, তোমার স্বামী আর কোনোদিন আসবে না। তোমার স্বামী কোনোদিন তোমার বাড়িতে আসবে না। কেন না? তোমার স্বামী আর জগতের মধ্যে না। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার আব্বাজান, আজকে আমার স্বামী যদি না আসে, আজকে আমার স্বামী যদি ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করে, আজকে আমাকে কে খাওয়াবে? আজকে আমার কেমন করে দিন যাবে? আজকে কেমন করে রাত্রিটা অতিবাহিত হবে? ও আব্বাজান, আমার স্বামী ছাড়া আমার জগতে আর কেউ না। আরে বাবারা, একজন মায়ের স্বামী হলো চির আপন, এ স্বামীর মতো আপন কেউ কোনোদিন হতে পারবে না।